জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 10:15। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি তো অনেকক্ষণ, মানে ছেলে তো স্কুল চলেই গেছে। তারপরে আমি আবার শুয়ে পড়েছিলাম, তো ভালো লাগছিল না। অ্যাকচুয়ালি কোনো কাজও তো আজকে নেই, তো তার জন্য শুয়ে পড়েছিলাম। তো এখন উঠেছি, তাও আধ ঘন্টা হয়ে গেছে। ফ্রেশ তো অনেকক্ষণই সকালবেলা হয়ে গেছিলাম। আরেকবার একটু মুখ টুক ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবার চা খাইনি, যে মাসি আসলে চা করব। এখন বালিশের ওয়ারগুলো চেঞ্জ করব। বালিশের ওয়ারগুলো তো কালকে চেঞ্জ করা হয়নি, দেরি হয়ে গেছিলো বলে, তো আজকে সেটা করে ফেলবো। চাদরটা তো চেঞ্জ হয়েই গেছে, কাচতেও দিয়ে দেওয়া হয়েছে, মাসি আসলে কেচে দেবে। কালকে তাহলে বালিশের ওয়ারগুলো কাচা হয়ে যাবে। আর বৃষ্টি পড়ছিল, এখন আবার একটু বৃষ্টিটা কমেছে, কিন্তু কালকে সারাদিন বৃষ্টি হয়নি। রোববারে বৃষ্টি হলে কোনো অসুবিধা হয় না, কিন্তু বৃষ্টি তখন পড়বে না, পড়বে তো সেদিনকেই, যেদিনকে সবার কাজ, সবার মানে কোথাও যাওয়ার, সেদিনকেই পড়বে। তো সেই জন্য আজকে আবার সোমবার, সবার কাজ শুরু হবে, তো আজকে থেকে আবার সেই বৃষ্টি শুরু হবে। মানে মানুষকে হ্যারাসমেন্ট করার এটা একটা নতুন ইয়ে। আর কী বলবো, বৃষ্টিও পেছন ছাড়ে না। তো যাই হোক, কালকে আমার হাজব্যান্ড তাই বলছিল, আজকে কাজ নেই, আজকে দেখো কোনো বৃষ্টি নেই। আর যেদিনকে কাজ থাকে সেদিনকে কী মুষলধারে বৃষ্টি হয়, সেটা তো আগে দেখেছি, আপনাদেরকে বলেওছি। ভিজে যায়, আবার স্কুটি রেখে মাথায় ছাতা মাথায় নিয়ে আবার কাজ করতে যেতে হয় সবাইকেই। কী আর বলবো। আর রান্না বলতে গেলে আজকে তো কিছু রান্না বান্না করবো না, কারণ কি বিরিয়ানি আছে, বিরিয়ানিটা শুধু একটু ভাত করলেই হয়ে যাবে। হ্যাঁ, রাত্রিরের জন্য একটা তরকারি করতে হবে, সেটা দেখি। বাটি চচ্চড়ি বসাবো না ভাজা করব, আজকে মনে হচ্ছে না ভাজা খাবো, আর বাটি চচ্চড়ি বসিয়ে দেবো সন্ধ্যেবেলা। 3টে কি 4টে আলু দিয়ে বসিয়ে দেবো, হয়ে যাবে। কারণ কি সবসময় ভাজাভুজি, আমার ছেলেটা একদম বাটি চচ্চড়ি খেতে চায় না, সেই জন্যই ভাজাভুজি করা। কিন্তু আমার আবার বেশি ভাল লাগে না ভাজা খেতে, তো সেই জন্য দেখি বাটি চচ্চড়ি বসিয়ে দেবো। তো ঠিক আছে, আপাতত আমি বালিশের ওয়ারগুলোকে চেঞ্জ করি, আমি আমার পরে আসি। চা বসিয়ে দিয়েছি, আজকে আমার হাজব্যান্ড চা খাবে না, তাই আমার মাসি। আর এখানে নতুন করে দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি, আর এই পুরনো দুধের বাটিটা নামিয়ে দিয়েছি, আর এখানে চাল ভেজানো আছে। আর কালকে এসে আমাদের চিমনিটা পরিষ্কার করে দিয়ে গেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এমন সময় এসছে দুপুরবেলা, তখন আমি একটু শুয়েছিলাম। আর এইদিকে আমার হাজব্যান্ড ওরা চলে যাওয়ার পর এইটা আর এটা ওদের মতো করে যা যা দিয়ে পরিষ্কার করে, কেরোসিন তেল যা যা দিয়ে, এইটা আর এটা পুরো পরিষ্কার, মাইক্রোওভেনটা আর এটা পুরো পরিষ্কার করে দিয়েছে, পুরো নতুনের মতো করে দিয়েছে। দেখুন, তাও তো এখন একটু ব্যবহার করেছি বলে একটু দুধ পড়েছে, পুরো পরিষ্কার করে দিয়ে পেছনটা অবধি পুরো নোংরা চিট পড়ে গেছিলো, পুরো পরিষ্কার সাদা করে দিয়েছে। যাকে একটা কাজের কাজ করেছে। খুব নোংরা হয়েছিল এটা, মানে এইগুলো এই ওপরগুলো মানে নোংরাটা উঠতেই চায় না, এটা যেভাবে করে সেভাবে না করলে উঠবে না, তো সেটাও সুন্দরভাবে করে দিয়েছে, একদম মনে হচ্ছে পুরো নতুন। এই জন্য চাটা করি। চা ফোটা মোটামুটি হয়ে গেছে, চা হয়ে গেছে। আর টিপটিপ করে বৃষ্টি এখনও পড়েই যাচ্ছে, টিপটিপ করে। জামা কাপড়গুলো সেই জন্য ভেতরেই আবার মেলতে হবে আজকে সারাদিনের। চা তো হয়ে গেছে, মাসির চাটা রেখে দিই, আমি চাটা খাই। আর এখানে দুধ চাল দেওয়া মোটামুটি হয়ে এসছে, ততক্ষণ একটু ফুটুক, আমি আবার বালিশের ওয়ারগুলো সব চেঞ্জ করে দিয়েছি। আর এখানে আমার হাজব্যান্ড ফুলমালা নিয়ে চলে এসছে, ছেলে চলে এসছে। 11টা এখন 20 বাজে, ছেলে এসছে 11টা 10-এ। রান্নাঘরে এসে আমি দুধ জালও আজকে দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণই দেওয়া হয়ে গেছে। মাসি কাজ করে চলে গেছে, ছেলেকে নিয়ে গেছে হচ্ছে চুল কাটাতে। ছেলে চুল কেটে আসুক, আপনাদের সাথে শেয়ার করবো কীরকম চুল কেটেছে। আমাকে অনেক দিন ধরে চুলটা কাটা হচ্ছিল না, এখন একটু রোদ্দুর উঠেছে, তাই বাইরে মেলে দিয়েছি চাদরটা, কিন্তু সবগুলো এখনও মেলিনি, ভাবছি মেলে দেবো। তো ছেলে আসুক, তারপরে দেখাচ্ছি। চুলটা বড় হয়ে গেছিলো, অনেক দিন ধরেই কাটাবো করছিল, কিন্তু জন্মদিন ছিল বলে কাটাইনি, এবার হয়ে গেছে, তো কাটাতে নিয়ে গেছে। এখন আসুক, তারপরে দেখাচ্ছি। কেটে চলে এসছে। কে আজকে কেমন স্কুল হলো বল আগে? ভালো হয়েছে? এসে চুলটা কাটা হয়ে গেলে ভালো লাগছে না? আরাম লাগছে না? এই যে চুল কাটিং, এই যে পছন্দের মতো চুল কাটিং করেছে গো। জামা প্যান্ট ছেড়ে ফেলো, যাও গিয়ে স্নান করে নাও, আর স্যার চলে আসবে। ম্যাসাজ করেছে? ওরে বাবা রে। চলো, আমাদের শিব ঠাকুরের পুজো করা হচ্ছে, তো উপোসটা এই সপ্তাহে করব না, পরের সপ্তাহ শেষ সোমবার সেটাতে করব। তো আজকে এমনি মালা টালা দিয়ে পুজো টুজো করা হচ্ছে, তো চলুন। আর এখন বাজে 1:30। খাবার বিরিয়ানি গরম করে দিয়েছি, আর এইটা হচ্ছে আমারটা গরম করতে ঢুকিয়ে দিই, তা হোক ততক্ষণে গরম। তো চলুন ছেলেকে দিয়ে দিই, আমার হাজবেন্ডকেও দিয়ে দিয়েছি, খাওয়া অলরেডি হয়ে গেছে। 2:05 বাজে, ছেলের স্যার চলে গেছে, তো আমি আবার খেয়ে দিয়ে পরে আসি। খেলি বল, বিরিয়ানিটা ভালো লাগলো? ভাতের সাথে মিশিয়ে যে দিলাম, বুঝতে পারলি? কি বুঝতে পারলি? ভাত মিশিয়েছি, বুঝতে পেরেছিস?
আর তোর পেটের যে যন্ত্রণাটা কি খবর বল? এখনো আছে? এটা কি এবার কি একটু সত্যি না মিথ্যে? মানে একটু মনে হচ্ছে গন্ডগোল কিছু। সত্যি? ও তাই নাকি? কতটা সত্যি? একদম সত্যি? তাহলে কি ডাক্তারের কাছে গিয়ে ইঞ্জেকশনটা কি দেওয়ানো হবে তাহলে? ও মেরেছে বলে এতদিন ব্যথা থাকে না শোনা? তাহলে ইঞ্জেকশনটা দেওয়ার জন্য তাহলে প্রস্তুতি হও। ব্যথা তাহলে তারপরে তুই বিরিয়ানি খাচ্ছ কেন তাহলে? বায়না করে কালকে বিরিয়ানি খেলে কেন তাহলে? ইচ্ছা করলেই তাহলে তোমার যে পেটে ব্যথা হচ্ছে তাহলে এটার কি হবে তাহলে বলো? এরম ভাবে যদি চলতে থাকে, তুমি যদি এরকম ভাবে বলতে থাকো পেটে ব্যথা, তাহলে তো তোমাকে কিছু দেওয়াই যাবে না। ঠিক আছে যাও, এখন একটু শুয়ে নাও, বিকেলবেলা আন্টি আছে। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও মানে 15-20 মিনিট হয়ে গেছে। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজে, আর পুজো তো হয়ে গেছে, দেখিয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে। বিরিয়ানিটা বেশ ভালোই লেগেছে খেতে, ভাতের সাথে, কারণ নিচের দিকটা তেল থাকে তো, ভাতের সাথে মিশিয়ে খেলে ওই তেলের এটা পুরো অ্যাবজর্ভ করে নেয় ভাতেতে। একটু নুন দিয়েছিলাম, নুন দিয়ে একটুখানি মেখে চেখে করেছি, বেশ ভালোই লেগেছে। হ্যাঁ, প্রপার যে বিরিয়ানি সেরকম হয়তো স্বাদ একদম পাবেন না, মানে একটু কম পাবেন, কিন্তু খারাপ লাগে না। আমরা খেয়ে অভ্যেস হয়ে গেছে আমাদের। তো যাই হোক, একটু মাংস রেখে দিয়েছিলাম, কারণ কি শুধু শুধু বিরিয়ানি আলু দিয়ে খেতে ভালো লাগে না। একটু মাংস রেখে দিয়েছিলাম, কালকে এখানে মাংসের পিসগুলো বেশ বড় বড়ই দেয় যেখান থেকে আনি আমরা, তো সেই জন্য। আর ছেলের তো শুনতেই পেলেন চুল কেটে এসছে, স্নান আজকে সাবান টাবান দিয়ে স্নান করিয়ে দিয়েছি। আর বিকেলবেলা আন্টি আছে, আর রাত্রিবেলার জন্য একটু বাটি চচ্চড়ি করবো, আর রুটি করাবো, তাহলেই হয়ে যাবে। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, ছেলেটাকে ঘুম পাড়াই। সকাল থেকে উঠে মানে এমনি রান্না না থাকলেও কিন্তু ঘরের টুকটাক কাজ তো থাকেই, জানেন, সেগুলো করতে করতেই সময় চলে যায়। তো ঠিক আছে, আমি আবার পরে বিকেলে আসছি। মানে রাত্রির খাবার বসিয়ে দিলাম, এখন বাজে 6টা, মানে 5:35। মাসি এইমাত্র ঢুকলো। আর এখানে সব রকম আলুর চচ্চড়ি বসাচ্ছি, একটু নুন দিয়েছি, সামান্য একটু মিষ্টি দিয়েছি, হলুদ গুঁড়া, জিরে গুঁড়ো, আর কাঁচা লঙ্কা, তেল, সর্ষের তেল মেখে চেখে ঢাকা দিয়ে এটা হোক। আমি আর টমেটো দিইনি, তো এটা হয়ে গেলে এই যে, হ্যাঁ রুটি দিয়ে ভালো লাগে, ঢাকা দিয়ে দিলাম, এটা হোক, আস্তে একটু কমিয়ে দিই, আস্তে আস্তে ভাবে হোক। তো চলুন, আমি আবার পরে আসছি। সন্ধে দিতে বসে গেছে, ছেলের সন্ধে দেওয়া হয়েও গেছে, এখন বাজে পাক্কা 6টা। মাসি এই মাত্র কাজ করে বেরোলো। তো আমার তরকারিটা হয়ে গেছে, চলুন দেখাই। এই যে আমার তরকারি গরম গরম একদম করে রেখে দিয়েছি, ব্যাস এটাকে রাত্রিবেলা একটু গরম করে খেয়ে নেবো। তো চলুন, আমি আবার পরে এবারে হাঁটতে যাই, হেঁটে নিই, তারপরে আবার। গুড ইভিনিং। হাঁটাচলা করে নিয়েছি, এবারে একটু বসেছি রেস্ট, চুলটা শোকাবো প্রত্যেক দিনের মতো জানেন। আর সন্ধ্যে তো আমার ছেলে দিয়ে দিয়েছে, দেখেই নিয়েছেন, এখনও পর্যন্ত রুটি করতে আসেনি, আর ছেলের আন্টি এখনও আসেনি। কাল বাদে পরশু ছেলের আবার পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, সেই পরীক্ষা হবে আবার, সেই নিয়ে আবার চিন্তা, জানেন তো পরীক্ষা মানেই চিন্তা। এই যে আমার ছেলে বিস্কুট খাচ্ছে, আমি না বিস্কুট খা, দুধ যদি খেতে না ইচ্ছা করে বিস্কুট খেয়ে বস না, সেই বিরিয়ানি খেয়েছি, চার তো কিছু খাইনি, তো এখন খেয়ে বস। এখন বাজে 7:20। তো এবার ছেলের আন্টি তো চলে আসবে, পড়তে বসবে, আর মাসি আসবে রুটি করতে। রাত্রিরে তো বাটি চচ্চড়ি করা হয়ে গেছে, সেটা দিয়ে রুটি খাবো। আজকে আমি বেশিক্ষণ, মানে আধ ঘন্টা আর হাঁটতে পারিনি। প্রথমের দিকে এত হেঁটে ফেলেছি জোরে জোরে, আমার ছেলে জানেন তো আমার দাঁড়িয়ে থাকবে যে তুমি মামা তুমি হাঁটো করে করে, তো ও অনেক করে জানি। তো যার জন্য আমার পেটে এত ব্যথা শুরু করলো, তো তখন আমি আর বাধ্য হয়ে আমি আর পুরোটা হাঁটতে পারিনি, আমি কিছুটা হেঁটে আমি বসে পড়েছি, এতটাই আমার পেট ব্যথা করছিল। তো ঠিক আছে, আপাতত চুলটা শোকাই, আমি আবার পরে রাত্রিরে আসছি। রান্নাঘরে চলে এসেছি, এখন সবার খেতে ইচ্ছা করেছে, মানে ভাজা করে খাবে, রুটিটাকে তেলে ভাজতে বলেছে। 9:10 বাজতে চললো। তো চলুন, আর এখানে গরম করতে বসিয়ে দিয়েছি তরকারিটা, একটু গরম করে নিই, আর এটা তখন তেলে ভেজে নিই, ছেলের নালে মুখে রুজবে না। এই যে ভাজটা মোটামুটি হয়ে এসছে, তো চলুন খেতে দিয়ে দিই, খেয়ে দিয়ে নিয়ে তারপর আমি আবার পরে আসি। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতেই পেলেন রুটি কারোর মুখে হলো না, তো তারপর আবার ভেজে দিলাম। তো সবাই আমার, বিশেষ করে আমার ছেলে, আর আমার হাজব্যান্ডের অত ছিল না, ও বললো এমনি রুটি খেলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ছেলে খাবে না। এবার ওকে এবার যদি ভেজে দিই, তখন আমার হাজব্যান্ডই বা কী দোষ করলো, তো তার জন্য ওকেও ভেজে দিলাম, আমাদের সবারটাই ভেজে নিলাম, নিয়ে খেয়েছি। ভালোই লেগেছে, খারাপ লাগেনি, পরোটার মতনই লেগেছে। কারণ কি আমাদের রুটিটা হয় একটু আটা বেশি কম, মানে আটাটা কম, ময়দাটা বেশি দিয়ে করা হয়, সেই জন্য একটু মানে রুটিটা মানে ময়দার রুটির মতনই লাগে। তো সেই জন্য আর ওটা যদি ভেজে নেওয়া হয়, পরোটা খেতেই লাগে। এমনি পরোটা থেকে আমার মনে হয় এই রুটিটাকে ভেজে মানে খাওয়াটা বেশি ভালো হয়, কারণ ওরা যার মানে পরোটাটা করে বিচ্ছিরি করে। আর একজনকে দেখুন, ওর চোখে ঘুম নেই একদম, কালকে স্কুল, ও তবুও চোখে ঘুম নেই। তো ঠিক আছে, সব কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে, আর জামা কাপড়টা কালকে শুধু ভেজাবো। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।